হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক? রেডি হয়ে যাচ্ছি আমার মেজো ভাসুরের বাসায়। আজকে আমাদের ইফতারের দাওয়াত। আমি আর আপনাদের ভাইয়া পঙ্খিরাজে যাব, আর আমার কন্যারা তারা একটু পরেই বের হবে। আমাদের একটু কাজ ছিল, তাই মোটামুটি দুপুরের পরপরই আমরা দুজন বেরিয়ে পড়লাম। আর কন্যারা রেডি হয়ে দুই বোন চলে যাবে মেজো জায়ের বাসায়। তো বলতে বলতে চলে এলাম, আমাদের কাজ শেষ, চলে এলাম দাদার বাসায়। আমরা যখন লিফটে উঠলাম ঠিক ওই মুহূর্তে দৌড়ে এলো মিচি। মিচি হলো মেজো দাদার বিড়াল। সে আমাদেরকে চেনে, যখন দেখলো আমরা লিফটে উঠে এসেছি সে তাড়াতাড়ি দৌড়ে আমাদের সাথে চলে এলো। এই যে দেখেন, সে অপেক্ষা করছে দাদার বাসায় যাওয়ার জন্য। তো সে মাঝে মাঝে এরকম বাইরে ঘোরাফেরা করে, যখন পরিচিত কেউ ওঠানামা করে লিফটে সেই সুযোগে সেও চলে আসে। যাই হোক, লিফট দিয়ে উপরে এসেছে, বাট এখন সে নামছে না। কি ভাবছে বুঝতে পারছি না। আমি আবার তাকে নিয়ে এলাম যে আসো আসো, তোমাকে বাসায় নিয়ে যাব। আসলে বাসায় আজকে অনেক গেস্ট, আর সেই কারণেই মিচি ভয় পাচ্ছে। মিচি লোকজন দেখে এখন আর বাসায় ঢুকতে চাচ্ছে না। এটা হচ্ছে মিচির বাচ্চা, সে আবার যাচ্ছে তার মাকে ডেকে আনার জন্য। এই বাচ্চাগুলো ঘরে থাকে, তারা কখনো বাইরে যায় না, কিন্তু ওদের মা মানে মিচি সে আবার বাইরে ঘুরতে বেশি পছন্দ করে। যাই হোক, তার বাচ্চা তাকে ডাকছে, সে আসছে না, সে ভয় পাচ্ছে। তো আমরা আসার পথে আপনাদের ভাইয়া দই নিয়ে এসেছিল, তো দাদার কাছে দইটা দিল। সব গেস্ট এখনও এসে পৌঁছায়নি, কেউ কেউ এসেছে আর কেউ কেউ এখনও রাস্তায়। আমার কন্যারা আগেই চলে এসেছে। এই হচ্ছে রূপা আপা, মানে আমার মেজো জায়ের ছোট বোন, আর হচ্ছে আন্টি, আমার মেজো জায়ের মা জননী। তো ভাবি রান্নাঘরে ইফতার ভাজছে, আর এদিকে রূপা আপা এবং আন্টি তারা দুজন প্লেটে প্লেটে সাজিয়ে দিচ্ছে। যেহেতু ইফতার টাইমটা একসাথে হয়, আর সবাই যেহেতু রোজাদার সবাই একসাথে ইফতার করবে, তাই প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। আজকের এখানে প্রায় আমরা 25 জনের মতো ছিলাম, আর আন্টি এবং রূপা আপা তারা 25 জনের জন্য প্লেট সাজাচ্ছে। তো মোটামুটি আমার বড় ভাসুর, আমার মেজো ভাসুর, আমরা এবং ভাবির ভাই বোন মা এদেরকে নিয়েই আজকের ইফতারের আয়োজনটা ছিল। তো এই যে রূপা আপা এখানে দই, চিড়া আর শরবত গুছিয়ে রেখেছে, টেবিলে রেখেছে ইফতার। আর 25 জন লোক তো আর একসাথে ডাইনিং টেবিলে বসে খাওয়া যাবে না, তাই রুমের মধ্যে বাচ্চারা বসেছে। কিছু লোক রুমে, কিছু লোক ডাইনিং টেবিলে, আর কিছু লোক সোফার মধ্যে বসে আছে। টি টেবিলে তাদের ইফতার রেডি। তো সবাই অপেক্ষা করছে আজানের জন্য। আজানের আর বেশি সময় বাকি নেই, অল্প সময় বাকি, হয়তো বা 10-15 মিনিটের মতো। আজানের সাথে সাথে ইফতার পর্ব শুরু হলো। রুমে আছে আমাদের বাচ্চা কাচ্চারা, আর ডাইনিং টেবিলে আছে পুরুষ মানুষ। এখানে আছে আপনাদের ভাইয়া, আমার বড় ভাসুর, মেজো ভাসুর, সুমনা ভাবির ছোট বোনের হাজব্যান্ড, ভাই, সবাই। আর এখানে কেউ কেউ বসে আমরা ইফতার করছিলাম। তো মোটামুটি ইফতারের পরে এরপরে আপনাদের ভাইয়া আর আমি বসে বসে রেস্ট করছি। এর মাঝে আমরা দুজন অবশ্য তারাবির নামাজ আদায় করে তারপর বসে আছি। ওদিকে ডাইনিং টেবিলে রিফাত এবং লোপা তারা ডিনার শেষ করছে, ওরা বাসায় চলে যাবে। আর ওদের আর 2 দিন পরে হচ্ছে আমেরিকার ফ্লাইট, তো তারা একটু প্রিপারেশন নিবে, যার কারণে আর দেরি করছে না। তো ওরা সবার আগে খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে এখান থেকে বিদায় নিয়েছিল। আর আমার বড় যা, সে অসুস্থ ছিল, যার কারণে উনি আসতে পারেনি। তো বড় দাদার 2 ছেলে এসেছিল আজকের এই আয়োজনে। যাই হোক, অনেক সময় আড্ডা দেওয়ার পরে আমরাও কিন্তু তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিয়েছিলাম। আমাদের কন্যারা আজকে এখানে থাকবে, তারা যাবে না, যার কারণে ওদেরকে রেখেই আমি আর আপনাদের ভাইয়া খেতে বসে গেলাম। ইফতারের সময় আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম। আর এখন যেহেতু নির্দিষ্ট কোনো টাইম নেই,
তাই ধাপে ধাপে পর্যায়ক্রমে সবাই খাবার খাচ্ছি। রাহা দিদিও খাচ্ছে, ওদেরকে রেখে আমরা তারপর চলে এসেছিলাম। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।